পুরো পৃথিবীতে এমন কিছু কোম্পানি রয়েছে যাদের প্রতি বছরের আয় 2 লক্ষ থেকে 3 লক্ষ কোটি টাকা। বর্তমানে পৃথিবী কাঁপানো এই কোম্পানিগুলো শুধুমাত্র একটি আইডিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল। এই কোম্পানিগুলো বর্তমানে পুরো পৃথিবীর শীর্ষে অবস্থান করছে। পৃথিবীর সবথেকে দক্ষ কর্মীরা এবং সবথেকে মেধাবী ছাত্রছাত্রীরা এই সকল কোম্পানিতে জীবনে একবার হলেও চাকরি করতে চায়। লিস্টে থাকা এই সকল কোম্পানিতে চাকরি করা মানে আপনি একটি উন্নত জীবনযাপন করতে পারবেন। এই সকল কোম্পানির বেতন 10 লক্ষ টাকা থেকে শুরু হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নতুন জরিপে পৃথিবীর সবথেকে ধনী 10টি কোম্পানি সম্পর্কে। তো আপনার পছন্দের কোম্পানি কত নম্বর অবস্থানে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনিও চাইবেন এই 10টি কোম্পানিতে চাকরি করতে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে ভক্সওয়াগন কোম্পানি। নতুন জরিপে পৃথিবীর সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে ভক্সওয়াগন কোম্পানি। এটি হচ্ছে জার্মানির সবথেকে বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। অবাক করা বিষয়টি হচ্ছে 2020 সালে এই কোম্পানি মোট 90 লক্ষ গাড়ি উৎপাদন করেছিল। ভক্সওয়াগন কোম্পানির বেশ কিছু সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, যেমন অডি, ল্যাম্বরগিনি, পোর্শে এবং বেন্টলি। এই সকল কোম্পানিগুলো ভক্সওয়াগন কোম্পানির অন্তর্ভুক্ত। এছাড়া বিখ্যাত মোটরসাইকেল তৈরি কোম্পানি ডুকাটি ও ভক্সওয়াগন কোম্পানির অন্তর্ভুক্ত। 1937 সালে প্রথমবারের মতো এই ভক্সওয়াগন কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। মজার ব্যাপারটি হচ্ছে গাড়ি উৎপাদনের দিক থেকে 2017 সালে টয়োটাকে পেছনে ফেলে দিয়েছিল ভক্সওয়াগন। তবে চায়নার মার্কেটে টয়োটা গাড়ি বেশি চলে, যার কারণে ভক্সওয়াগন শীর্ষস্থান ধরে রাখতে পারেনি। বর্তমানে এই কোম্পানিটির বার্ষিক আয় প্রায় $250 বিলিয়ন। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে টয়োটা মোটরস। পৃথিবীর সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে টয়োটা। জাপানের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে টয়োটা। পুরো পৃথিবীতে সবথেকে বেশি গাড়ি বিক্রি করে থাকে টয়োটা। স্বল্প মূল্য হওয়ার কারণে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশের মানুষ টয়োটা গাড়ি ব্যবহার করে থাকে। তবে মজার ব্যাপারটি হচ্ছে টয়োটা কোম্পানি প্রথমে গাড়ি তৈরি করতো না, তারা প্রথমে টেক্সটাইল তৈরি করত। 1937 সালে টয়োটা কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। আপনি জানলে অবাক হবেন, টয়োটা প্রতি বছর প্রায় 1 কোটি গাড়ি উৎপাদন করে থাকে এবং টয়োটা কোম্পানির বার্ষিক আয় $270 বিলিয়ন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে মেটা ফেসবুক। পৃথিবীর সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 8ম অবস্থানে রয়েছে মেটা ফেসবুক। মেটা এমন একটি কোম্পানি যেটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কন্ট্রোল করে থাকে এবং আপনি হয়তো বুঝতে পেরেছেন পৃথিবীতে কত মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকে। মেটা শুধুমাত্র একটি কোম্পানি নয়, মানুষের জীবনের অংশ হয়ে গিয়েছে মেটা। বর্তমানে এই কোম্পানির মালিকের নাম হচ্ছে মার্ক জাকারবার্গ এবং দিন দিন এই কোম্পানির রেভিনিউ বেড়ে চলেছে। এবং মজার ব্যাপারটি হচ্ছে 1 বছরে মেটা ফেসবুক আয় করে থাকে $116 বিলিয়ন। শুধুমাত্র ফেসবুক থেকে এই কোম্পানি প্রায় 11 লক্ষ কোটি টাকা আয় করে থাকে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরামকো। পৃথিবীর সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 7ম অবস্থানে রয়েছে সৌদি আরবের এই কোম্পানি। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই কোম্পানির 90% মালিক হচ্ছে সৌদি আরবের রয়্যাল ফ্যামিলি। কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1933 সালে। এই কোম্পানি প্রতিষ্ঠা করতে আমেরিকা সৌদি আরবকে সাহায্য করেছিল। এই জন্য এই কোম্পানির নাম হচ্ছে আরাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি। পরবর্তীতে 1980 সালে সৌদি আরব সরকার এই কোম্পানিটিকে আমেরিকার কাছ থেকে কিনে নেয়। এরপর থেকে এই কোম্পানির নাম হচ্ছে সৌদি আরামকো। বর্তমানে এই কোম্পানি গ্যাস এবং অয়েল সেক্টরে কাজ করছে। এই কোম্পানির ওয়ার্কারের সংখ্যা প্রায় 66,800 জন। প্রথমবারের মতো সৌদি আরব তাদের দেশে তেল খুঁজে পেয়েছিল 1938 সালে। এরপর থেকে সৌদি আরবকে আর পেছনে তাকাতে হয়নি। তেলের খনি খুঁজে পাওয়ার পর সৌদি আরবের অর্থনীতি অনেক উন্নতি করে ফেলে। শুধুমাত্র এই তেল বিক্রি করে সৌদি আরবের রয়্যাল ফ্যামিলির মোট সম্পত্তির পরিমাণ $1.2 ট্রিলিয়ন। সৌদি আরবের রাজ পরিবারের প্রত্যেকজন সদস্যর কাছে বিলিয়ন বিলিয়ন $, রয়েছে। শুধুমাত্র 2022 সালে এই কোম্পানি রেভিনিউ করেছিল $130 বিলিয়ন। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে টেসলা। পৃথিবীর সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে ইলন মাস্কের টেসলা। বর্তমান পৃথিবীর একটি ডোমিনেটিং কোম্পানি হচ্ছে টেসলা। এই কোম্পানি ইলেকট্রিক গাড়ি প্রস্তুত করে থাকে। আর যেহেতু তেলের খনি দিন দিন শেষ হয়ে যাচ্ছে, তাই মানুষজন এখন ইলেকট্রিক গাড়ির দিকে ধাবিত হচ্ছে। পৃথিবীর সবথেকে সেরা ইলেকট্রিক গাড়ি তৈরি করে থাকে ইলন মাস্কের টেসলা। তাছাড়া পৃথিবীর সবথেকে সেরা ব্যাটারি তৈরি করে থাকে এই কোম্পানি। 2008 সালে টেসলা তাদের প্রথম ইলেকট্রিক সুপারকার নিয়ে আসে। এইরকম ইলেকট্রিক সুপারকার তৈরি করার কারণে টেসলা হেডলাইন হয়ে গিয়েছিল। বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি করে থাকে ইলন মাস্কের টেসলা কোম্পানি। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বে প্রচুর পরিমাণে টেসলা কার ব্যবহৃত হয়। টেসলা কোম্পানি মার্কেটে এসেছিল 2003 সালে এবং বর্তমান সময়ে টেসলা কোম্পানির মোট রেভিনিউ হচ্ছে $180 বিলিয়ন।
এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে মাইক্রোসফট। পৃথিবীর সবথেকে ধনী 10টি কোম্পানির লিস্টে পঞ্চম অবস্থানে রয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট এমন একটি কোম্পানি যেটি পৃথিবীর সবথেকে বেশি সফটওয়্যার তৈরি করেছে। এর মধ্যে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। যখন থেকে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এই কোম্পানির রেভিনিউ বাড়তে আছে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষজন মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। এছাড়া আমাদের টুকিটাকি কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ড তো রয়েছে। বর্তমানে মাইক্রোসফটের হেডকোয়ার্টার আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। কোম্পানিটি প্রতিষ্ঠিত করা হয়েছিল 1975 সালে। আস্তে আস্তে এই কোম্পানিটি পুরো পৃথিবীব্যাপী একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে রূপান্তরিত হয়। পৃথিবীর 100টির বেশি দেশে ব্রাঞ্চ রয়েছে মাইক্রোসফট কোম্পানির। পৃথিবীতে যে অপারেটিং সিস্টেম সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। অবাক করা বিষয়টি হচ্ছে এক বছরে এই কোম্পানিটি আয় করে প্রায় $204 বিলিয়ন। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে গুগল। পৃথিবীর সব থেকে ধনী 10টি কোম্পানির লিস্টে চতুর্থ অবস্থানে রয়েছে গুগল। এটি হচ্ছে একটি মাল্টিন্যাশনাল টেকনোলজিক্যাল কোম্পানি। এই কোম্পানিটি ইন্টারনেট রিলেটেড সার্ভিস এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে। পৃথিবীর সব থেকে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। গুগলের সার্ভিসের মধ্যে অনেক সেক্টর রয়েছে। এর মধ্যে রয়েছে গুগল অ্যাডস। এছাড়া অনেক ধরনের সার্ভিস সফটওয়্যার রয়েছে। তাছাড়া আপনারা তো জানেন পৃথিবী বিখ্যাত কোম্পানি গুগল ইউটিউবকে কিনে নিয়েছে এবং গুগলের একটি অংশ হচ্ছে ইউটিউব। প্রথমবারের মতো গুগল কোম্পানি তৈরি করা হয় 1996 সালে। এই কোম্পানিটির নাম গুগল রাখা হয়েছিল, তার কারণ হচ্ছে গুগল নামটি উচ্চারণ করতে এবং মনে রাখতে অনেক সহজ হয়। গুগল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন ল্যারি পেজ এবং সার্জে ব্রিন এবং তারা হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। বর্তমান পৃথিবীতে গুগল এমন একটি নাম যেটি বাচ্চা থেকে বুড়ো সবাই জানে। অবাক করা বিষয়টি হচ্ছে গুগলের বার্ষিক আয় প্রায় $280 বিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা কত হয় তা হয়তো আপনি ধারণা করতে পারবেন না। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে অ্যাপেল। নতুন জরিপে পৃথিবীর সব থেকে ধনী 10টি কোম্পানির লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপেল। এটি হচ্ছে একটি আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি যেটি মোবাইল ফোন এবং ল্যাপটপ তৈরি করার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। পৃথিবীর প্রত্যেকটি ধনী মানুষের কাছে অ্যাপেলের আইফোন আপনি খুঁজে পাবেন। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে এই অ্যাপেল কোম্পানির ফোন ব্যবহার করা হয়ে থাকে। অ্যাপেলের আইফোন এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে আইফোন সব থেকে ভালো প্রাইভেসি দিয়ে থাকে। অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল 1976 সালে। বিখ্যাত এন্টারপ্রেনিউর স্টিভ জবস এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে অ্যাপেলের হেডকোয়ার্টার আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। অ্যাপেল কোম্পানির বার্ষিক আয় শুনলে আপনার মাথা ঘুরে যাবে। অ্যাপেল কোম্পানি প্রতি বছর আয় করে থাকে $394 বিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় 41 লক্ষ কোটি টাকা। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে অ্যামাজন। বর্তমান পৃথিবীর সব থেকে ধনী 10টি কোম্পানির লিস্টে 2 নম্বরে রয়েছে জেফ বেজোসের অ্যামাজন। এটি হচ্ছে একটি ই কমার্স কোম্পানি। এই কোম্পানির মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষ অনলাইন শপিং করে থাকে। এই কোম্পানির ওয়েবসাইট ব্যবহার করে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ঘরে বসে থেকে অনলাইন শপিং করতে পারছে। তো যাই হোক, 1994 সালে জেফ বেজোস এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ধনী ব্যক্তি হচ্ছে জেফ বেজোস। অবাক করা বিষয়টি হচ্ছে অ্যামাজন কোম্পানি প্রতি বছর আয় করে থাকে $514 বিলিয়ন। বাংলা টাকায় প্রায় 52 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ বার্ষিক আয় নিয়ে পৃথিবীর দ্বিতীয় সব থেকে ধনী কোম্পানি হচ্ছে Amazon.com। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ওয়ালমার্ট। বর্তমান পৃথিবীর সব থেকে ধনী কোম্পানি হচ্ছে ওয়ালমার্ট। বার্ষিক আয়ের দিক থেকে প্রতি বছরের মতো এই বছরেও পৃথিবীর সব থেকে ধনী কোম্পানি হচ্ছে ওয়ালমার্ট। এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন স্যাম ওয়ালটন এবং ওয়ালটন পরিবারকে পৃথিবীর সব থেকে ধনী পরিবারের মধ্যে ধরা হয়। এটি হচ্ছে একটি আমেরিকান মাল্টিন্যাশনাল রিটেল কর্পোরেশন। পৃথিবীর সব থেকে বড় গ্রোসারি শপ এবং সব থেকে বড় রিটেল শপ রয়েছে ওয়ালমার্টের। 1962 সালে প্রথমবারের মতো ওয়ালমার্ট কোম্পানি ওয়ালটন পরিবারের হাত ধরে শুরু হয়। আপনি জানলে অবাক হবেন, পুরো পৃথিবীব্যাপী এই কোম্পানির প্রায় 23 লক্ষ কর্মচারী রয়েছে এবং আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ওয়ালমার্টের বাৎসরিক রেভিনিউ $611 বিলিয়ন। প্রতি বছর এই ওয়ালমার্ট কোম্পানি প্রায় 65 লক্ষ কোটি টাকা আয় করে থাকে। এটি ইলন মাস্কের মোট সম্পত্তির থেকেও 3 গুণ বেশি। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই লিস্টে স্যামসাং কোম্পানি আসতে পারত, কিন্তু স্যামসাং এর বাৎসরিক রেভিনিউ অনেক কম। তো বর্তমান পৃথিবীর সব থেকে ধনী কোম্পানিগুলো দেখতে পেলেন। এই 10টি কোম্পানির মধ্যে আপনার পছন্দের কোম্পানি কোনটি সেটি কমেন্ট করে জানাবেন। এই 10টি কোম্পানির মধ্যে আপনি কোন কোম্পানিতে চাকরি করতে চান সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।